ডাকতো মা বলে চাবি দিতুম নি তো খেত শুয়ে পড়তো। আর কালকেও দেখলুম এলে ঘরে শুলো পাখা চালালো, তার মধ্যে কি হয়েছে আমি জানি। কখন জানতে পারলেন? আমি ভোরবেলা উঠে ঠাকুরের রান্নি করি, দেখি না আমার বাপ চলবে। এতে কোনো পারিবারিক কোনো অশান্তি হয়নি বাবা আমাদের। ও যেমন ছেলে কাজে যায়, কাজে ভাজে গিয়েছিল, যেমন বাড়ি আসে তেমন রাত্রিবেলায় যেমন আসে। ও বনমালীপুরে ভ্যাক সেটিং এর কাজ। কি মনে হয় বলতে কিছু তো বুঝতে পারছি না। ও রাত্রিবেলা এলো, এসে খেয়ে দিয়ে শুয়েছে, মারাও কিছু জানে না, কাজ থেকে নিয়েছে, এসে খেয়ে দিয়ে শুলো, খায়ও না বলছে, আমি তো কিছুই জানি না। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখ আলা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীদাস থানার অন্তর্গত আইয়া পঞ্চায়েত এলাকা। ঘটনাটি ঘটেছে আছে, আমি এখন গুড়পাড়ায় আছি। এখানে এই গেল রাত্রিরে রকি পাত্র, বাবার নাম অমর পাত্র, সেই ছেলেটি ভ্যাকসিনিংয়ে কাজ করতো বনমালীপুর চৌমাথায়। সে রাত্রিরে বাড়ি আসে রীতিমতো 10:30 নাগাদ, 12টা নাগাদ এসেছিলো। আসার পর ভাত দেয় ওনার মা, ভাত না খেয়েই ঘরের মধ্যে ভাত রাখা আছে। ভোরের বেলা মা যখন দেখছে যে ও হ্যাঙ্গিং হয়ে ঝুলছে, তাই এখন চণ্ডীদাস প্রশাসন ওনাকে নিয়ে গেছে বডিটি। ওখান থেকে যাবে ময়নাতদন্তে শ্রীরামপুর, ওখান থেকে শ্রীরামপুরই দাও করে দিয়ে আসবেন। এখন ওনার বাবা, ওনার মা ও ওনার জেঠিমা কী বললেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। বিষয়টি কি জানা যাচ্ছেন, কী রহস্য আছে এর মধ্যে? কোনো ঝগড়া হয়নি, কোনো অশান্তি হয়নি। এই তরুণ তাজা যুবক কেন সুসাইড করলো, একেবারে ধোঁয়াশা, এলাকায় শোকের ছায়া। ভাত ফাত দিয়েছিলেন? সব দিয়ে আছে, কোনো অশান্তি হয়েছিল না? কিছু হয়নি? কাজ থেকে কটা ফিরেছিল? 10টা, 10:30 ফেরে আমি 12টার সময় ঘরে ঢুকেছি। কোনোদিন কোনো কথা বলেনি? ডাকতো মা বলে চাবি দিতুম নি তো খেত শুয়ে পড়তো। আর কালকেও দেখলুম এলে ঘরে শুলো পাখা চালালো, তার মধ্যে কি হয়েছে আমি জানি। কখন জানতে পারলেন? আমি ভোরবেলা উঠে ঠাকুরের রান্নি করি, দেখি না আমার বাপ চলবে। ঘরের দোর খোলাই ছিল? এমনি দোরটা ভেজানো ছিল। ভোরবেলা উঠে আর্নিক করে, উঠে দেখে কমর খুলে দেখে ওরকম ধরে ছেলে ঝুলছে। ঠিক আছে। পাত্র যে শুনলাম নাকি ও মারা গেছে গড়াগড়িতে, কি হয়েছে? বাড়িতে কোনো পারিবারিক কোনো অশান্তি হয়নি বাবা আমাদের। ও যেমন ছেলে কাজে যায়, কাজে ভাজে গিয়েছিল, যেমন বাড়ি আসে তেমন রাত্রিবেলায় যেমন আসে। ও বনমালীপুরে ভ্যাক সেটিং এর কাজ করে। বয়স কত? 22 বছর। নাম কি? রকি পাত্র। বাবার নাম? অমর পাত্র। মানে কোন ঘরে হয়েছিল? ওই যে ওই ঘরটায়। ওই ঘরই? হ্যাঁ। মানে রাত্রি খাওয়া দাওয়া করে শুয়েছিল? খাবার দাবার দেওয়া আছে, চাপা দেওয়া আছে বাবা, খাবারটা খাইনি। কি মনে হয় আপনাদের? কি আমি সেটাই তো আমরা কিছু মনে করতে পারছি না, যে ভালো ছেলে, কারোর সঙ্গে কোনো অশান্তি নেই, ঝগড়া গন্ডগোল নেই, সাধারণভাবে থাকে, স্বাভাবিক ঠান্ডা ছেলে। কোনোদিন 2 ভাই, একটা ভাই বাইরে সেই তামিদাবাদে থাকে, এ ছোট। কোনো লাভ মানুষ ছিল না সেটা জানা যাচ্ছে না। না না, তাহলে তো রহস্য হয়ে যাচ্ছে। হ্যাঁ কি হলো সেটাই। আপনি জেঠিমা? হ্যাঁ আমি জেঠিমা। আমি এই বাড়িতে থাকি না বাবা, আমি পাশের বাড়িতে হসপিটাল ধারে আমার বাড়ি আছে, আমি এখানেই থাকি। আমি খবর শুনে ভোরবেলা 5:30টার সময় এখানে এসেছি। 2 ভাই বোন নেই? হ্যাঁ বোন, ওইটা দিদি। আচ্ছা ঠিক আছে। আপনার জেঠিমা? আমি জেঠিমা। মনে হয় আপনার ভাই চাইলে এরকম হতে পারে। কি মনে হয় বলতে কিছু তো বুঝতে পারছি না। ও রাত্রিবেলা এলো, এসে খেয়ে দিয়ে শুয়েছে, মারাও কিছু জানে না, কাজ থেকে নিয়েছে, এসে খেয়ে দিয়ে শুলো, খায়ও না বলছে, আমি তো কিছুই জানি না। আমি তো শ্বশুর বাড়ি থাকি, আমি খবর পেয়ে এলাম সকালে। কার সাথে ফোনে কথা বলতে কি না? না না, সেটা জানা যায়নি। না জানা যায়নি। মানে কাজ করতে ভালোভাবে? হ্যাঁ কাজ করতে ভালো। হ্যাঁ। তাহলে আজকে তাহলে এখন নিয়ে চলে গেলে শ্রীরামপুরই দাও করবে নাকি? হ্যাঁ ওইখানেই করবে। আপনার নাম? সোনালী মুখার্জি। কোথায় কি হয়েছে আপনার? ডিবুসুর। আচ্ছা, চাপাডাঙ্গা। এখন গ্রামবাসীরা যাচ্ছেন চণ্ডীতলা থানায়, ওখান থেকে শ্রীরামপুর ময়নাতদন্ত হওয়ার পর দাহ করে শ্রীরামপুরে বাড়ি আসবেন গ্রামবাসী। যান একটু যান, একটুখানি যান না, যান।